রাধে রাধে, দণ্ডবোধ প্রণাম সকল ভক্তবৃন্দের শ্রীচরণে। আমরা আবারও আপনাদের এই ভিডিওর মাধ্যমে 84 ক্রোশ ব্রজমণ্ডলের এক অপূর্ব স্থান, যা মনোরম, মন জোড়ানো, ভগবানের প্রথম গোষ্ঠচারণ বা যেখানে গোচারণ লীলা প্রথম সারিতে এই হচ্ছে শ্যামডাক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে গোচারণ করতেন। আজকে আমরা সেই স্থান দর্শন করতে এসেছি। আর আমাদের সাথে আছেন এই বাবাজিগণ। বাবা মহারাজ এখানে এসেছেন শ্যামডাক দর্শন করতে। তো বাবাকে নিয়ে আমরা সবাই এই শ্যামডাক দর্শন করতে এসেছি। এই শ্যামডাকের এই কুণ্ডের চারিপাশ এক অপূর্ব দর্শনীয় স্থান। এটা ভগবানের গোচারণ লীলাভূমিও বলতে পারেন। এখানে ভগবান গোচারণ করতে আসেন, প্রতিদিনই আসেন, এখনও আসেন। আজকে আমরা আসলাম, যদিও আমাদের সে চক্ষু তো নেই। চর্মচক্ষু করে তারে প্রবঞ্চনা। চর্মচক্ষুর দ্বারায় কে আর সেই লীলা আস্বাদন করা যাবে? বাবা মহারাজগণ এই লীলাস্থলীগুলো দর্শন করে ইনারা দিব্য চক্ষুর দ্বারায় এই লীলাস্থলীগুলো দর্শন করি এবং লীলারাজ্যে প্রবেশ করেন। ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে নিয়ে বসে আছেন মন্দিরের মাঝে। তো আমরা একজন এখানে যিনি পুরোহিত ছিলেন তার সান্নিধ্যে গিয়েছিলাম ওনার লীলা মাহাত্ম্যগুলো শ্রবণ করার নিমিত্তে। এই মন্দিরের ভিতরের পরিবারটি বাবা মহারাজও গিয়েছেন, আর আমরা দর্শন করলাম। তখন পূজারী মহারাজ আমাদেরকে শোনালেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে যখন গোচারণ করতে আসেন, তখন গোপীগণ এই রাস্তা দিয়ে দধি মাখন নিয়ে যেতেন। তখন ভগবান বলতেন, তোমরা যে আমাদের সামনে দিয়ে যাচ্ছ, আমাদেরকে কি মাখন দেবে না? তো বলছে ঠিক আছে, নাও। তখন এখানে এই জঙ্গলের মধ্যে কোনো বাসনপত্র বা যে পাত্র ছিল না যে নেবে। তখন চিন্তা করলে কিসে নেওয়া যায়? তখন এই কদমবৃক্ষের ডাল হইতে দোনা উৎপন্ন হয়ে ভগবানের সান্নিধ্যে এসে পড়েন। সেই দোনা করে ভগবান শ্রীকৃষ্ণ সেই দধি মাখন গোপীগণদের কাছ থেকে নিয়েছিলেন। নিয়ে সখাগণদের সহিত এই স্থানে বসে দধি মাখন খেয়ে গোষ্ঠচারণ লীলা করতেন। আর সেই অপূর্ব সুন্দর লীলা মাধুরী এই স্থানে হয়েছিল। আহা, কি অপূর্ব না সেই লীলা মাধুরী! তো আমরা মন্দিরের চারিপাশ একটু ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর বাবা মহারাজ সেই স্থানটিতে যাচ্ছেন, যেই স্থানটির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ দধি মাখন আস্বাদন করেছিলেন। চলুন তাহলে আমরা সেই স্থানটাতেও দর্শন করে আসি। সেই স্থানটা অপূর্ব এক স্থান। যেই স্থানে বসে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণদের নিয়ে দধি মাখন খেয়েছিলেন। আসুন আস্তে আস্তে করে আমরা সেই স্থানটাকেও দর্শন করে আসি। এই যে দূরস্থ যে দেখছেন যে চারিপাশ দিয়ে বাঁধানো এই যে ঘরটা দেখছেন, সেই ঘরের ভিতরেই ভগবান শ্রীকৃষ্ণ সখাগণদের নিয়ে দধি মাখন খেয়েছেন। চারিপাশটা বন্ধ করে দিয়েছেন, তারপরও একটু ভিতর থেকে আমরা দর্শন করার চেষ্টা করব, আপনাদের দর্শন করাতে যে কীভাবে ভগবান সারি সারি বসে দধি মাখন খেয়েছিলেন সখাগণদের নিয়ে। চলুন একটু চেষ্টা করে দেখি সেই স্থানটাকে। দেখুন, আমি কিন্তু ক্যামেরাটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি মোবাইলটা, যাতে করে আপনাদের দর্শন করানো যায়। তবে পূজারি আসলে এই জিনিসটা খুলে দেয়, খোলানো থাকে। যাই হোক, এই স্থানটাতে বসেই ভগবান
শ্রীকৃষ্ণ সখাগণদের নিয়ে দধি মাখন খেয়েছিলেন। এখন খাওয়া দাওয়া হওয়ার পর চিন্তা করলেন যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে কোনো জলেরও ব্যবস্থা ছিল না তৎকালে, তখন হাতগুলো কোথায় ধোয়া যায়, হাতগুলো কোথায় মোছা যায়, যে মাখনের যে তৈলাক্তটা কী করে মোছা যায়, তখন এই পাথরের মধ্যে এসে হাতটাকে মুছেছিলেন। দেখুন ভগবানের হাতের পাঞ্জাটা এখনো সে চিহ্ন দিয়ে সাক্ষী দিয়ে যাচ্ছে ভগবান এখানে এসেছিলেন, এই স্থানে ভগবান, হ্যাঁ, এই যে जो भगवान जी ने भोजन करके जो हाथ धोने का व हाथ मुछने का कोई করেছিলেন, नहीं मिला, গোচারণ করেছিলেন, হ্যাঁ, আর এখানে বসে সখাগণদের সাথে দধি মাখন খেয়েছিলেন গোপীগণের কাছ থেকে। হ্যাঁ, তো আপনারা আসলে অবশ্যই দর্শন, বাবা মহারাজও দর্শন করছেন। এই স্থানটি হাতের পাঞ্জাগুলো অপূর্ব, যে এই অপূর্ব দর্শন দুর্লভ, অদ্ভুত দর্শন। এনারা 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করেন, এনারা অবশ্যই স্থানে আসেন এবং সেই স্থানটাকে দর্শন করেন। তো আপনারাও যদি রাধারানীর কৃপা বলে চলে আসেন, হ্যাঁ, সেই স্থানে এসে অবশ্যই এই স্থানে দর্শন করে আনন্দিত উপভোগ করুন। কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, পাল কি জয়, কানাইয়া লাল কি। তো আরো অপূর্ব সৌন্দর্য আপনারা দর্শন করতে থাকুন। এই হচ্ছে শ্যাম ডাক, ডাক হচ্ছে আপনার দোনা, সুন্দর দর্শন। শ্যাম তো শ্যামের বাসি, শ্যাম ডাক বলে এখানে দোনা, হ্যাঁ, সেই জন্য নামটা হয়েছিল শ্যাম ডাক। তো দর্শন করতে থাকুন, আর পুরো ভিডিওর সাথে থাকবেন। আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই কামনা রেখে আমি বৈষ্ণব চরণ দাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই পর্যন্ত আপনাদেরকে আবারও 84 ক্রোশ ব্রজমণ্ডলের আরো অন্যান্য দর্শনগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। রাধে রাধে। এই সন্ধ্যা শ্যামডাক হ্যাঁ, এসেছি সবার যেন মঙ্গল হয়, সবার যেন মঙ্গল হয়, এই জন্য সবার যেন কৃষ্ণ ভক্ত হয়, সবাই যেন গুরু গোবিন্দের ভক্ত হয়, ঠাকুর হাতে প্রার্থনা করতে সবার মঙ্গল হোক। জয় হোক, বলো জয় জয় শ্রী রাধে শ্যাম, ইতাই গৌর হরি বল। রাধে রাধে। তাহলে সবাই আসবেন। রাধে রাধে। তো আমরা এখন চলে যাচ্ছি দর্শন করে বাবাদেরকে নিয়ে রাধে শ্যাম বাবা। তো আপনারা সবাই যারা দর্শন করতে আসবেন অবশ্যই শ্যামডাকে আসবেন, দর্শন করে যাবেন। বহুত महत्वपूर्ण স্থান এই 84 ক্রোশ ব্রজমণ্ডলে। হ্যাঁ, ये दोना का पेड़ है, এই হচ্ছে দোনা গাছ। এখানে